আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে দুনিয়ার মানুষদেরকে সজাগ করবে, সচেতন করবে, ভালোর পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। উলামায়ে কিরামকে কিভাবে দায়িত্ব দিয়েছেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা ওলামাদেরকে নবীজির নায়েব বানানোর কারণে, তার প্রতিনিধি বানানোর কারণে ওই দায়িত্ব এসে যায়। তো ওলামা এবং দায়ী যারা আছে তাদের কাজ হলো উম্মতকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি হালত সম্পর্কে মানুষদেরকে সজাগ করা, কোনটা সঠিক বিঠিক এটা জানানো। তো এই প্রসঙ্গে ইনশাআল্লাহ বর্তমান সিচুয়েশন, প্রেক্ষাপট নিয়ে, আমাদের দেশের অবস্থা নিয়ে কথা বলার চেষ্টা করব কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। যে আজকে সারা দুনিয়াতে আমাদের যে ভূমি আছে, অর্থাৎ 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, এই পানি মাটি সবকিছুই কার? সবকিছুই কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সমস্ত সাম্রাজ্যের মালিককে? এই সাম্রাজ্যের মালিক আল্লাহ। আলাহুল খালক, সমস্ত সাম্রাজ্য, সারা দুনিয়ার সমস্ত দেশ ভূমি, সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্রীয় যত কাঠামো আছে, সার্বভৌমত্ব বলেন, সমস্ত কিছু কার? একমাত্র আল্লাহর। একমাত্র কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন আলাহুল খালক, এই যা আছে এই সব কিছু কার? আল্লাহর। আর এই আল্লাহর জমিন, আল্লাহর মাটি, আল্লাহর ভূমি, এটা আজকে ভাগে ভাগে বিভক্ত। আজকে শত শত ভাগে বিভক্ত, যাকে বলে জাতীয়তাবাদ। যাকে কি বলে? জাতীয়তাবাদ। আর হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যাদের মধ্যে এই মন মানসিকতা থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আবু দাউদ শরীফের হাদিস। জাতীয়তাবাদ আমরা হয়তো অনেকেই সহজে বুঝতে পারি না। কেমন? মনে করেন যে আমি মাদপুরের ছেলে, আমার গ্রামের সাথে যদি পাশের কোনো গ্রামের কোনো সমস্যা হয়, আমি সঠিক বেঠিক বুঝবো না। আমি সঠিক বেঠিক দেখার নেই, মাদপুরের পক্ষ নেব। কথাটা কি বুঝছেন? সঠিক বেঠিক বুঝবো না, আমি মাদপুরের পক্ষ নেব। বাংলাদেশের সাথে অন্য দেশের কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, সঠিক বেঠিক দেখার নেই, বাংলাদেশের পক্ষ নিতে হবে, যেহেতু আমি আমার বাংলাদেশের মানুষ। স্বামীর ভুল ত্রুটি না দেখে স্ত্রী স্বামীর পক্ষ নিচ্ছে। বাড়িতে পারিবারিক সমস্যাতে, পাড়া প্রতিবেশের সমস্যাতে কার পক্ষ নেয়? স্বামীর পক্ষ নিচ্ছে স্ত্রী। কেন? যে এটা আমার স্বামী, সঠিক বেঠিক দেখার নাই। এইভাবে নিজের ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যারা সঠিক বেঠিক না দেখে শুধু দলের কারণে, আত্মীয়র কারণে, গ্রামের কারণে, এলাকার কারণে মহাব্বত করে, সাপোর্ট দেয়, এবং এমনকি যারা জীবন দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও জাহান্নামী বলেছেন। তারাও কোথায় যাবে? আমরা সবাই বলবো শহীদ হয়েছে, কিন্তু তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা জাহান্নাম। কেন? তারা শহীদ এজন্য হয়নি, দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়নি। শহীদ কেন হয়েছে? নিজের দলকে বাঁচানোর জন্য, নিজের গ্রামকে বাঁচানোর জন্য, নিজের আত্মীয়তাকে বাঁচানোর জন্য জান দিছে। সেজন্য কি হয়নি? তারা আল্লাহ তাআলার কাছে শহীদ হিসাবে বিবেচিত হয়নি। কারণ আপনি যা কিছুই করেন না কেন, কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকতে হবে? একমাত্র আল্লাহকে। যেখানে আল্লাহর দ্বীন নেই, ন্যায় নীতি নেই, যেখানে বৈষম্য আছে, যেখানে জুলুম আছে, অত্যাচার আছে, সেখানে আমার নিজের বাবা হলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না। আমি তাকে সাপোর্ট দিতে পারি না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে সৃষ্টি করেছি আমি আল্লাহ, সবকিছু উনি সৃষ্টি করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন সব কার? আল্লাহর। আল্লাহ তাআলা আবার এই জমিনে যে মানুষ হুকুমত দিবে, রাষ্ট্র চালাবে, জমিনে মানুষ নেতৃত্ব দিবে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইনিল আরদা ইল্লা লিল্লাহ। আলাদাভাবে বলছেন যে এই জমিন কিন্তু আমার। জমিন কার? আমার। আল্লাহ তাআলা জানেন যে জমিনের ভিতরে কিছু ঘর হবে, যেটা আমার ঘর। সেটা কি? মসজিদ। এই মসজিদও মানুষ নিজের ক্ষমতায় চালাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় মসজিদ চালাবে, সামাজিক ক্ষমতায় মসজিদ চালাবে। সেজন্য আল্লাহ তাআলা আবার জানাই দিয়েছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই মসজিদ আমার। মসজিদ কার? মসজিদ আল্লাহর। আল্লাহর মসজিদ, আল্লাহর হুকুম মতো চলবে। আবার আল্লাহ বলেন এই জমিন আমার। আমার জমিন আমার হুকুম মতো চলবে, কোনো মানুষের হুকুম মতো এই জমিন চলবে না। আল্লাহ তাআলা খোলাসা করছেন
ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই জমিনের মধ্যে আমার হুকুম না চলে, নিজের হুকুম মতো বিচার করবে, নিজের হুকুম মতো আইন চালাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারা কাফের। তারা কারা? মানুষ কার আইন মতো চলবে? আল্লাহর জমিনে কার আইন মতো চলবে? আল্লাহর আইন মতো চলবে। মানুষ বান্দার আইন মতো চলতে পারে না। তা আজকে আমরা জমিনে যে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করতেছি কিসের জন্য? বান্দার আইন মতো বান্দাকে চালানোর জন্য। আমার আইন মতো দেশ চলবে, আমার আইন মতো সমাজ চলবে। এজন্য আজকে সমাজে কি হয়ে যায়? বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার, নির্যাতন। আজকে তার প্রমাণ দেখেন। আজকে তার প্রমাণ, একটা সরকার বিগত দীর্ঘদিন যেভাবেই থাকুক, বৈধ হোক অবৈধ হোক, বাংলাদেশের যে সিস্টেম নিয়ম রাজনীতির, সেই রাজনীতির নিয়মের বৈধ হোক আর অবৈধ হোক, একটা সরকার দীর্ঘদিন ছিল। সেই সরকার গেছে আজকে 3 দিন 4 দিন। আজ এই 4 দিনে সারা বাংলাদেশের হাজারো হাজারো ঘর বাড়ি, বিল্ডিং, সরকারি বেসরকারি স্থাপনা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এগুলা কাদের সম্পদ? এগুলা আমাদের সম্পদ না, এগুলা রাষ্ট্রের সম্পদ না, না কারোর ব্যক্তিগত, কারোর বাবার। মনে রাখবেন, এই বাংলাদেশ কারোর বাবারও না, এই বাংলাদেশ কারোর স্বামীরও না। এই বাংলাদেশ সহ গোটা দুনিয়াকার। এই ভয় আমাদের ভিতরে আনতে হবে। যারা আজকে রাজনীতির নামে, নেতৃত্বের নামে জুলুম, অত্যাচার, নির্যাতন চালাইতেছে, তাদের ভিতরে এই মন মানসিকতাটা আনতে হবে। এই বাংলাদেশ কারোর বাপের ছিল না, এই কথা বলেই আমি এখন শেষ করতে পারি না। এই বাংলাদেশ কারোর স্বামীরও না, এই বাংলাদেশ কারোর ভাইয়ের না। এই বাংলাদেশটা কার? 16 কোটি 18 কোটি জনগণের বাংলাদেশ। আমারও যেমন অধিকার আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীরও তেমনই অধিকার। সমস্ত কিছুর অধিকার ভোগ করবে নেতারা, আর পাবলিক শোষণের মধ্যে থাকবে। এটাই কি আল্লাহ তাআলার হুকুম? আল্লাহ জমিনের উপরে এই হুকুম দিছে? আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরাইছি কেন? কেন ধরাইছি বলেন? বিভিন্ন নেতার বাড়িতে আগুন ধরাইছি কেন? এই জন্য আগুন ধরাই দিছি যে এরা দুর্নীতি করছে, এই তো। জনগণের উপর আজ 15 বছর জুলুম করছে, এই তো কারণ। তাছাড়া কেন? আমি যে অফিসটায়, সরকারি অফিসে আগুন ধরালাম, আমি যে কোনো নেতার বাড়িতে আজকে আগুন ধরাই দিলাম, মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ওই নেতা 400 কোটি টাকা লুটপাট করছে, মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি। একটা নেতা 400 কোটি টাকা লুটপাট করছে, এজন্য আজকে তার বাড়িতে আমি আগুন ধরাই দিছি। এটা জনগণের কাজ ছিল না। কাজ কি ছিল? ওই বাড়িটা যেহেতু আজকে ওই নেতা নেই, পলাতক, তার হিসাব দিতে হবে, তার অনেক অকারেন্স, দোষ, তার অনেক ত্রুটি আছে। সেজন্য সে কি করছে? দেশ থেকে হোক পলাইছে, অথবা দেশের ভিতর গা ঢাকা দিছে। তার ওই বাড়িটা, তার ব্যবসা প্রতিষ্ঠানটা, তার বিজনেসের অ্যাপার্টমেন্টগুলি আমাদের কি করা ছিল? সিলগালা করে দেওয়ার দরকার ছিল। ওইগুলা পরবর্তীতে যারা কেয়ারটেকার হোক, আর এমনি গভর্নমেন্ট আসুক, অথবা নতুন কোনো সরকার আসুক, সেই সম্পদটা সরকার বাজেয়াপ্ত করে বিক্রি করে ওই টাকাটা রাজস্বতে যোগ করে দিত। কথা আমরা বুঝতে পারছেন? যেহেতু মনে করেন ওই নেতা 400 কোটি টাকা মাইনে নিয়ে গেছে, 4000 কোটি টাকা মাইনে নিয়ে গেছে, এখন পুরাই দিলে কি শোধ হবে? আমি যদি তার অ্যাপার্টমেন্ট, তার বিল্ডিং, তার বাড়ি, তার প্রপার্টি, তার বিজনেস, তার জমি, এগুলা যদি সব এখন থেকে হেফাজত করে রাখতাম, আর রাখার পরে যদি পরবর্তীতে যারা গভর্নমেন্ট আসে, অথবা এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে তুলে দিতাম, তাহলে তারা ওইগুলা বিক্রি করে যদি 200 কোটি টাকাও হইতো, তাহলে ওটা রাষ্ট্রে জমা হইতো। এখন কি করলাম আমি যে একজন নেতার যে বড় একটা অ্যাপার্টমেন্ট যে আগুন ধরায় দিলাম, ওখানে যে প্রায় 25-30 জন মানুষ ভিতরে মারা গেল, তারা কি দোষী ছিল? দোষ করছিল কে? মনে করেন দোষ করছিলাম আমি এখন পলায়ে চলে গেছি দুবাই, আমি পলায়ে চলে গেছি সৌদি আরব, আর আমার যে বিল্ডিং, আমার অ্যাপার্টমেন্টে আগুনটা ধরায় দেওয়া হয়েছে, কাজের মেয়ে, ওই বাড়ির কাজের মেয়ে পুড়ে ভস্ম হয়ে গেছে। এটাই কি ইসলাম? এটাই কি জুলুম? 15 বছর বৈষম্য করছে। আমি এই প্রতিশোধে এখন কি করলাম? কুকুর আমার গায়ে কামড় দিছে, আমি যদি কুকুরের গায়ে কামড় দেই, কি অবস্থা হলো বলেন? সেজন্য এইসব তন্ত্রমন্ত্র দিয়ে, এই সকল ছাতা মাথা দিয়ে দেশ চলতে পারে না। দেশ চলতে পারে না। জনগণ যখন বুঝতে পেরেছে, ছাত্র সমাজ যখন বুঝতে পেরেছে, দেশ চলবে এখন কি দিয়ে? দেশ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। তাছাড়া যেই লাও সেই কদু, যেই লাও কি সেই কদু, আমাদের এগুলো ভাবতে হবে।
আজকে একজন ব্যক্তিগত, আপনারা হিসাব জানেন, আমার থেকে বেশি জানেন, এইগুলা খবর সবসময় দেখতেছেন, বাংলাদেশের কত হাজার বাড়ি, অফিস, অ্যাপার্টমেন্ট, দোকানপাট পোড়ানো হয়েছে। আর লুটপাট শত শত নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আজকে আমরা হিসাব নিতেছি 15 বছরে বিগত সরকার বৈষম্য করে, জুলুম করে কত হাজার কোটি টাকা, কত লাখ মার্কিন ডলার তারা লুটপাট করছে, তারা তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে বিদেশে নিয়ে গেছে। আমরা একটা কিন্তু হিসাব বিভিন্ন পেপার পত্রিকাতে এসেছে, সেটা কত বছরে? 15 বছরে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, ক্ষমতায় থেকে। কিন্তু আজকে 4 দিনে কোনো ক্ষমতা নেই, আজকে 4 দিনে কত হাজার কোটি টাকা লুটপাট হলো। একটি টাকা যদি আপনি অবৈধভাবে ভোগ করেন, তাহলে কাল কিয়ামত দিন আপনার জবাব দিতে হবে। বিগত প্রধানমন্ত্রী যদি হাজারো কোটি টাকা লুটপাট করে থাকে, আপনিও আজকে রড লুটপাট করছেন, আপনিও আজকে পাইপ লুটপাট করতেছেন, আপনিও আজকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছেন। আপনার অধিকার আছে? অধিকার আছে? এই বাংলার মুসলমানদের কবে হুঁশ হবে? এই গণতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য আসছে, এই সমাজতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য আসছে, এই রাজতন্ত্র, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। এগুলা বোঝেন আপনারা? আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব জায়গায় হুকুম চলবে আমার। গণতন্ত্র বলে যে হুকুম চলবে জনগণ যে আইন করে সেই আইন দিয়ে। এটা হতে পারে? যেরকম সবাই মনে করেন সুদ হালাল, সুদ হারাম, সবাই জানেন সুদ কি হারাম, আর কিছু মানুষকে হালাল করার চেষ্টা করতেছে। সবাই জানেন মদ হারাম। এরকম স্পষ্ট ইসলামের সাথে সরাসরি ফাইট করতেছে গণতন্ত্র। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যদি অধিকাংশ মানুষের পক্ষ নেন, আপনি নিজেও নষ্ট হয়ে যাবেন, আপনি নিজেও স্পষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। দলাল, এই দলাল শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবেন যদি অধিকাংশকে খেয়াল করেন। স্বয়ং বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী, তিনি দুনিয়াতে উপস্থিত, তা সত্ত্বেও অধিকাংশ মানুষ খারাপ পথে ছিল। আর গণতন্ত্র হলো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তো অধিকাংশ মানুষ খারাপের পক্ষে ভোট দেয়। আমি ইমাম সাহেব, আমার ভোট আর 7 দিন পরে আজকে যে নামাজ পড়তে আসে তার ভোট এক হইতে পারে? একজন গাঞ্জাখোর, মদখোর, একজন চরিত্রহীন আর একজন তাহাজ্জুদওয়ালার ভোটের মূল্য এক হইতে পারে? কিন্তু গণতন্ত্রে ভোটের মূল্য এক। শেখ হাসিনা, খালেদা জিয়ার ভোটেরও যেই মূল্য, কি বাংলাদেশের নিকৃষ্ট আজকে যারা ডাকাতি করতেছে ওই ডাকাতদেরও একই ভোটের মূল্য। না ভোট কয়টা হয়? এই হুঁশ বাঙালিদের কবে ফিরবে? ইসলাম প্রতিষ্ঠিত হয় দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত, ইরদাদ এবং জিহাদ, এই তিনটা শ্রেণী ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কোনো রাস্তা নাই। দাওয়াত, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে রসুলের আদর্শ চলবে, এছাড়া কিছু চলবে না। এই দাওয়াত জনগণের মধ্যে দেওয়া। মসজিদ বিমুখ মানুষকে মসজিদে নিয়ে আসা, কোরআন বিমুখ মানুষকে কোরআনের উপরে নিয়ে আসা, হাদিস বিমুখ মানুষকে হাদিসের উপরে নিয়ে আসা, মানুষের মধ্যে আদব শিষ্টাচার পয়দা করার দাওয়াত দেওয়া। আর একটা হলো এদাত, প্রস্তুতি গ্রহণ করা। আর একটা কি? প্রস্তুতি গ্রহণ করা। আর একটা হলো জিহাদ। বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রতিষ্ঠার জন্য যত কাজ, সমস্ত কাজকে জিহাদ বলেছেন। আর জিহাদের উচ্চ পর্যায় হলো কিতাল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন জিহাদ 3 প্রকার: জিহাদ বিল ইয়াদ, জিহাদ বিল লিসান, জিহাদ বিল কলব। একটা হলো হাতের দ্বারা জিহাদ, একটা হলো কি মুখের দ্বারা জিহাদ, একটা কি কলবের দ্বারা জিহাদ। যেমন আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন কাফেরদের সাথে আর মুনাফিকদের সাথে জিহাদ করেন। তো মুনাফিককে তো আপনি অস্ত্র দিয়ে কুবাতে পারবেন না। তার মানে কি একই আয়াতে বলা হয়েছে জিহাদের স্থানকাল পটভূমি আছে। প্রয়োজন ক্ষেত্রে হাতে অস্ত্র ধরো, প্রয়োজন ক্ষেত্রে কি হাতে অস্ত্র ধরো। এই দুনিয়ায় মানুষের সুখ শান্তি কামিয়াবির জন্য যুগে যুগে বিভিন্ন পণ্ডিত পয়দা হয়েছে, তারা অনেক আইন সৃষ্টি করেছে মানুষের শান্তির জন্য। কিন্তু শান্তি আসবে না, কারণ মানুষদেরকে সৃষ্টি করেছেন যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা দিয়েছেন। তিনি ফর্মুলা কে দিয়েছেন? তিনি ফর্মুলা দিয়েছেন। এই জায়গা থেকে উঠে আসতে হবে। আজ দুপুর 2:30টায় পদত্যাগ হয়ে গেছে, সেই দিন বিকাল থেকে লুটপাট, জমি দখল, প্রতিষ্ঠান দখল। কেন এই চরিত্র?
কেন এই চরিত্র? সারা দুনিয়াতে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করছে, সারা দুনিয়াতে যারা জুলুম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করছে, তাদের মুখের ভাষা কি ছিল জানেন? তাদের ভাষা ছিল বিজয় আল্লাহর, জিহাদ আমার। তাদের ভাষা কি ছিল? বিজয় আল্লাহর, জিহাদ আমার। আর আমরা কই আমরা জয় ছিনিয়ে এনেছি। আমরা না হলে হয়তো না, অমুক না হলে হয়তো না, তমুক না হলে হয়তো না, কারণ আমরা তো ইসলামিক মুভমেন্ট মন মাইন্ড দিয়ে জিহাদ বুঝি না। বিজয় কার? এই 16 কোটি জনগণের বিজয় না। বিজয় কার? বিজয় আল্লাহর। সারা বাংলাদেশের সমস্ত ফেসবুক, ইউটিউব সব জায়গায় স্বাধীন স্বাধীন লাল লাল কালার দিয়ে স্বাধীন স্বাধীন প্ল্যাকার্ডে ভরে গেছে, লোগোতে ভরে গেছে। কিসের স্বাধীনতা? যেই দেশে কোরআন বলা যায় না, কিসের স্বাধীনতা? যে দেশে হাদিস বলা যায় না, কিসের স্বাধীনতা? স্বাধীনতা তো বলে ওইটাই যে একটা মহিলা এই বাংলাদেশের, পুরা বাংলাদেশের মধ্যে মানে নির্দ্বিধায় সে ঘুরতে পারবে, চলতে পারবে, কোনো পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবে না। এর নাম হলো স্বাধীনতা। স্বাধীনতা পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ সেজদা দিতে পারবে। স্বাধীনতা হলো কোথাও মানুষ মদ খাইতে পারবে না। স্বাধীনতা কাকে বলে? কোরআন হাদিস বুক খুলে মানুষ পালন করতে পারবে, এর নাম হলো স্বাধীনতা। আপনি স্বাধীনতা আইনে দেন, এই স্বাধীনতার জন্য আন্দোলন করেন, এই স্বাধীনতার জন্য জীবন দেন। হাদিসের মধ্যে আছে শেষ জামানাতে মেম্বারে হক কথা বলা যাবে না। মসজিদের মেম্বারে হক কথা শেষ জামানাতে বলা যাবে না। আপনাদের আমাদের মনের ভিতরে চিন্তা করতে হবে যে আমি একজনকে জালেম বলে নিজে জালেম হচ্ছি না তো, আমি একজনকে মুনাফেক বলে নিজে মুনাফেক হচ্ছি না তো, এটা আমাদের চিন্তায় আসতে হবে। সবাই আমার ভাই। সবাই কি? সবাই আমার ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুমিন মুমিনের ভাই, সমস্ত মুসলমান মুসলমানের ভাই। আজকে কেন আমার দেশের ভিতরে মন্দির পাহারা দিতে হবে? কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে বিজয়ের পরে একটা ঘটনা ঘটছিল। এক এলাকার মধ্যে একটা মন্দিরের মূর্তির নাক একজন কেটে নিয়েছে। একটা মন্দিরের মূর্তির একজন নাক কেটে নিয়েছে। তারপরে বিচারের সালিশ বসলো। কেউ স্বীকার করে না যে আমি ওই মূর্তির নাক কাটছি, কেউ স্বীকার করে না আমি ওই মূর্তির নাক কাটছি, কেউ স্বীকার করে না আমি ওই মূর্তির নাক কাটেছি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি, উনি লিডার, আমির, গভর্নর, উনি নিজে বললেন যে দেখো মুসলমানদের কেউ তো স্বীকার করতেছে না নাক কেটেছে, তো আমি একটা বিচারের ফয়সালা করি, তোমরা কি তা মেনে নিবে? বলে ঠিক আছে, আপনি যেটা ফয়সালা করবেন আমরা খ্রিস্টানরা ওই বিচারই মেনে নেব। বলতেছে কেউ তো স্বীকার করতেছে না কে নাক ভেঙেছে, আমার নাকটা কেটে ওই মূর্তির ওই নাকের কাছে লাগায় নাও, আমার নাকটা কেটে ওই মূর্তির নাকের কাছে লাগায় নাও, তাছাড়া আমার আর করা কিছু নেই, আমার নাকটা কেটে নাও। তখন খ্রিস্টানরা এই আদর্শ, এই ব্যবহার থেকে বলল যে এটা কোনো নিঃস্বার্থ আসমানের মানে ঈশ্বরের দেবতা ছাড়া এরকম উদার মন সম্ভব না। আমরা যেই ধর্ম এত উদারতা শিখায় আমরা সবাই ওই ধর্ম গ্রহণ করি। সমস্ত খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যারা পরাজিত তারাও চান্সে আছে মূর্তি ভেঙে আরেকজনের গায়ে দোষ দেব, আর যারা মনে করতেছে বিজয় লাভ করেছি তারা মনে করতেছে এদেশে হিন্দুর মূর্তি থাকবে না। আপনার খেয়াল আছে ইন্ডিয়াতে 30 কোটি মুসলমান বসবাস করে? আপনি চেনেন ইন্ডিয়া কি জিনিস? যে ইন্ডিয়া গরুর গোশ খাওয়ার জন্য মানুষকে হত্যা করে, সেই ইন্ডিয়া বৈদেশিক মুদ্রাতে সারা বছর কোটি কোটি মার্কিন ডলার গরুর গোশত বেচে কামাই করে। মুসলমান রাষ্ট্রে গরুর গোশত বিক্রি করে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার ভিতরে মুসলমান গরুর গোশত খেলে তাকে হত্যা করে। এর নাম হচ্ছে ইন্ডিয়া। আপনাকে কে এই স্বাধীনতা দিল? মন্দির কেন পাহারা দিতে হবে? সমস্ত মুসলমান মন্দির পাহারায় ব্যস্ত, আর কিছু মুসলমান মাজার ভাঙতে গেছে। কিছু মুসলমান কোথায় গেছে? মাজার ভাঙতে। আজকে আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 1 বছর পার হয়ে যায়নি, একটা মাজার ভেঙেছে, একটা মাজারের গায়ে হাত দেয়নি। কিন্তু নির্দেশ মাজারে কোনো বেদাত চলবে না, কোনো শিরিক চলবে না। মাজারে কোনো বেদাত চলবে না, শিরিক চলবে না, নারী পুরুষ একসাথে মাজারে জিয়ারত চলবে না, বন্ধ। শিরিক বন্ধ, বেদাত বন্ধ, অন্যায় অবিচার বন্ধ মাজারে।
মাজারে অন্যায়, অবিচার, শিরিক বন্ধ। তো আজকে সমস্ত মুসলমান কোথায় পাহারা দিচ্ছে? মন্দিরে। এই সুযোগে ভাঙছে কোথায়? কেন? আমি বলতেছি জুলুমের বিরুদ্ধে আমি। আরে ভাই, পৃথিবীতে যদি কেউ জুলুম করে আল্লাহ তারে বদদুয়া করছে, লানাতুল্লাহি আলাল যালিমিন। একজন লোক তাহাজ্জুদ পড়ুক, হাজারো বার হজ করুক, কিন্তু আল্লাহ কোরআনে পাকে সাক্ষী দিছে, লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যে জালেম আমি আল্লাহ তাকে হেদায়েত দেব না। যেমনি রাজা সেমনি প্রজা হইতে হয়। সেজন্য এই গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র দিয়ে এসব দিয়ে হবে না। এসবের থেকে বেরিয়ে আসেন। আপনি মানুষ, আমরা সবাই ভাই, একজনকে ভাই মনে করি, আমার কাছের মানুষ মনে করি। আজকে কেন এই বাংলার জমিনের অপরাধী আছে, আপনি আইন কেন তুলতেছেন হাতে? রসুলকে কেউ গালাগালি করলে তখন সবাই বলেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, দেশের সরকারের কাছে বলতে হবে। অথচ হাদিসের মধ্যে অনুমতি আছে বিচার করার। হাদিসের মধ্যে বিচার করার অনুমতি দিয়ে দিয়েছে আল্লাহ রসুল, যে বিচার করে দাও। রসুলকে যে গালিগালাজ করে তার বিচার তুমি করে দাও। কিন্তু তারপর আমরা কি বলি? আইন নিজের হাতে তুলে নেবেন না। তো আজকে কিছু ব্যক্তির জন্য আজকে বাংলাদেশের কোটি মানুষ বাসায় ঘুমাইতে পারে না। সবাই কি অপরাধী? সব অপরাধীর বিচার দুনিয়ার কেউ না করুক, কে করবেন? সব অপরাধীর বিচার কে করবেন? মনে রাখেন, এই বাংলার জমিনে ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বাংলার জমিনে যেই আল্লাহর আইন বাদে মানুষের আইন দিয়ে, এই ৭২-এর সংবিধান বলেন আর ৭১-এর সংবিধান বলেন আর এখন চেঞ্জ করা সংবিধান বলেন আর ডক্টর কামালের লেখা সংবিধান বলেন, মানুষের ব্রেন প্রসূত সংবিধান দিয়ে যারা বিচার করে, আল্লাহর আইন বাদ দিয়ে, আমার আল্লাহ সূরা মাইদার মধ্যে বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কারণ জমিনে হুকুম চলবে কার? আপনারা সবাই বলেন, ভয় করে? হুকুম কার চলবে? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহর। ইনিল আরদা ইল্লা লিল্লাহ, জমিন আমার। আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমার। এরপরে আমরা নিয়মিত একটা সূরা মাঝে মাঝে পাঠ করি, মানুষের মন নরম হয়ে যায়। যেই সূরায় 33 বার আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। এই সূরা আল্লাহ কি বলেছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার হুকুম যদি না মানিস, আমার জমিন থেকে বের হয়ে যা। এরপর আল্লাহ বলতেছে কোথায় যাবি? কোথায় যাবি? জমিনের কোন জায়গায়, আসমানের কোন জায়গায়, সমস্ত জায়গারই মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর মালিক কে? এই সাম্রাজ্যের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। এই মুলকের মালিক কে? আমাদের হিসাব করা লাগে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই দুনিয়ার মালিক কে? এই বাংলাদেশের মালিক কে? কেন আমি তো বলি আমি। আপনি হয়তো বলবেন না, আমি তো হুজুর আমি বলি না বাংলাদেশের মালিক আমি। আপনি বলেন না, আপনার গণতন্ত্রে লেখা আছে এই সার্বভৌমত্বের মালিক জনগণ। আল্লাহ বলেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ। গণতন্ত্রের প্রত্যেকটা কথার সাথে আল্লাহর সরাসরি সংঘর্ষ। প্রত্যেকটা কথার সাথে আল্লাহর সরাসরি সংঘর্ষ। যেই লাউ সেই কদু, সব লাউ কদু সরায়ে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু আপনারা আরেকটা জিনিস বলে দেয়, সূক্ষ্ম জিনিস, যে আল্লাহর আইন দিয়ে জমিন চলবে, এই কথার ভিতরে ধোঁকা আছে। যারা নিজেরা বসে আল্লাহর আইন নিজের মন মতো বানাইছে, সেই আইন দিয়ে জমিন চলতে পারে না। বাংলাদেশের মধ্যে কিছু মন মানসিকতা আছে, জমিনে আল্লাহর হুকুম চলুক, কিন্তু কাদের মন মাইন্ড মতো? তাদের ব্যক্তিদের মন মাইন্ড মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল ওইটাই। নবীজির যুগে যেই খেলাফত প্রতিষ্ঠিত ছিল, নবীজির যুগে যেই কোরআনের আইনের শাসন ছিল, হাদিসের আইনের শাসন ছিল, ওইটাই কোরআনের আইন। আমরা ওই আইন চাই। আমরা কোন আইন চাই? কি বলেন? সবাই চান তো? হ্যাঁ, সবাই চান নাকি? নবীজির যুগে যেই শাসন ছিল, মদিনা সনদ দিয়ে দেশ চলবে বলে
আপনি ফেরাউনের সনদ দিয়ে দেশ চালাতে পারেন না। মদিনার সনদ দিয়ে দেশ চলবে বলে আপনি ইরানের সনদ দিয়ে দেশ চালাতে পারেন না। মদিনার সনদ দিয়ে দেশ চলবে এই কথা বলে সৌদি আরবের সনদ দিয়ে দেশ চালাতে পারেন না। যারা সৌদি আরবে গেছেন তারা জানেন। কি বলেন? বাংলার মানুষ, এই যে আমি আজকে জুমায় বসে যে কথাগুলা বলতেছি, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই সৌদি আরবের মিম্বরে বসে বলার। আমি সৌদি আরবের 7টা প্রদেশ, 6 না 7টা প্রদেশ, অধিকাংশ প্রদেশই ঘুরে নিজ চোখে দেখে আসছি। মদিনা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, মক্কার ইউনিভার্সিটির প্রফেসর কত কারাগারে অ্যারেস্ট। হক কথা ইঙ্গিতেও বলা যায় না, সরাসরি তো বলা দূরে থাক, ইঙ্গিত দিয়েও বলা যায় না। এর নাম কি ইসলাম? ইসলাম কেমন ছিল কি দিয়ে আপনাদের বুঝাবো? সবচেয়ে সাহাবীদের মধ্যে রাগীব কে ছিল আপনারা সবাই জানেন, কোন বলেন তো? সবাই বলি কে? ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার কি ব্যবহার আর আপনাদের কি বলবো? রাষ্ট্র নেতায় হতে হয় এরকম, যে কোনো সাধারণ মানুষ মসজিদের মেম্বারে জুমার দিনে খাড়া হয়ে কথা বলবে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খাড়া হয়ে কথা বলবে, আপনি এটি ঠিক করেন নাই, এর নাম প্রধানমন্ত্রী। আমরা সাধারণ ওয়ার্ডের যিনি প্রধান থাকেন তার সামনে কথা বলতে ভয় পাই। হুজুর বয়ান করতে করতে এমন একটা ব্যক্তি মসজিদে ঢুকলো, দেখে বয়ান চেঞ্জ হয়ে গেছে, চাকরি থাকবে না। এর নাম খেলাফত না, এর নাম ন্যায় নীতি না। ইসলামের যে মাধুর্যতা, এই বাংলার জমিনে আজকে হাজার হাজার খ্রিস্টান, মুসলমান, হিন্দু খ্রিস্টান হচ্ছে, কিন্তু বিভিন্ন এলাকায় খ্রিস্টান হচ্ছে, কিন্তু যদি ইসলামী মন মাইন্ডের খেলাফত আসে 2-10 বছরের মধ্যে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে, দেশ একবারে সাফ সুতরা হয়ে গেছে। কিসের মুসলমান খ্রিস্টান হবে বলে যে অন্য দেশের খ্রিস্টানরাও দেখে দেখে মুসলমান হবে, এই অবস্থা সৃষ্টি হবে। আপনাদের কি বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলার এত তার মানে কি বলবো, তার যে সবাই জানেন তার অবস্থানের উপরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে থাকা অবস্থায় উনি বিভিন্ন সময় এমন এমন পদক্ষেপ নিয়েছেন, গর্জে ওঠার মতো পদক্ষেপ, কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা একবারেই পানি, একবারেই পানি। শোনেন নাই রাতে রাতে মানুষের দরবারে দরবারে বের হইতো, মানুষের বাড়িতে বাড়িতে বের হইতো, বাচ্চা প্রসব হচ্ছে না, বাচ্চা প্রসবের লোক নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বউকে নিয়ে আসছে। আজকের দুনিয়ার কোন প্রধানমন্ত্রী আছে তার বউকে নিয়ে আসে ধাত্রীর কাজ করাতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বউকে নিয়ে আসছে যে চলো তো, একটা মহিলার বাচ্চা প্রসবের কেউ নাই, তুমি চলো, তুমি কাজটা করবে আজ। আর এদিক উনি চুলায় পানি গরম করতেছে, খাবার রান্না করতেছে, বাচ্চা প্রসব হলে বাচ্চা প্রসবের সময় গরম পানি লাগবে, এরপরে খাবার খাওয়ানো লাগবে, মাকে কিছু খাবার দিতে হবে। আর এক গরিব মানুষকে রান্না করে খাবার খাওয়াইতেছে, মুখের পরে বলতেছে আজকে খলিফা যদি ওমর না হয় তুমি হয়তো। কিছু কয় না, সামনে কিছু বলে না, চোখের পানি ফেলায় কাঁদে। একটা মহিলার কেরোসিনের তেল পড়ে গেছে, কেরোসিন অথবা জাইতুনের তেল মরুভূমির ভিতর পড়ে গেছে, গরিব মানুষ বলে যে আমি এতটুকুই তেল নিয়ে আসতেছিলাম, আমার ঘর আজকে কয়দিন জ্বলে না, আমার ঘর অন্ধকার। ওমর রাদিয়াল্লাহু এই কথা শোনার পরে বলছে আমার খেলাফতের জামানায় একটা মুসলমানের কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে না, কোনো মালের নষ্ট হতে পারে না, নিশ্চয় আমি হয়তো মুনাফেক, সেজন্য আমার খেলাফতের জামানায় কোনো মুসলমানের সম্পদের ক্ষতি হয়ে গেল। এরপরে কি করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, সেখানে উপস্থিত হয়েছেন, বালুকে ধরে চিপছেন, চিপে ওই তেল বের করছেন। এরপরে ওই মাকে বলছে তোমার কতটুকু তেল ছিল মা বলো? বলে যে হ্যাঁ আমার এতটুকুই তেল ছিল। বলে যে যাও। ওই জমিন বালু তেলকে চুষতে পারে নাই কার খেলাফতের জামানায়? ওমর খেলাফতি করতেছে, এর নাম হলো খেলাফত। সেই খেলাফত সবাই এ দেশে কায়েম করতে রাজি আছেন? ওই খেলাফতের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, ওই খেলাফতে মারামারি নাই, ওই খেলাফতে কারোর গরু ছিনতাই করে নিয়ে আসা নাই, রোডে কাউকে ছিনতাই করা নাই, কারোর জমি দখল করা নাই, কারোর অ্যাপার্টমেন্টে আগুন ধরানো নাই। ওই খেলাফতের মধ্যে আছে উদারতা। ওই খেলাফতে কি আছে? উদারতা আছে। নবীজি যেদিন মদিনা থেকে মক্কায় আসছিলেন, নবীজি মাথা নিচু করে ঢুকছিলেন। কি করে ঢুকছিলেন? মাথা নিচু করে ঢুকছিলেন। আর কাফেররা, কোন এক সাহাবী বলছিল আল ইয়াউমুল মালহামা,
আজকে হলো মায়ের দিন, আজকে 10 বছর অত্যাচার, 13 বছরের অত্যাচারের আজকে হলো মায়ের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে কথা বললো? আল ইয়াউমুল মারহামা, আজকে তো ক্ষমা করার দিন। আজকে কি দিন? আজকে তো ক্ষমা করার দিন। যাও, এতদিন যে আমার উপরে আক্রমণ করছে, আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, ওই আবু সুফিয়ান আমার আত্মীয় হয়, ওর বাড়িতে যারা অবস্থান করবে তাদেরকেও আমি মাফ করে দিলাম, যারা পাহাড়ে অবস্থান করবে তাদেরকেও আমি মাফ করে দিলাম, যারা নিজ ঘরে থাকবে তাদেরকেও আমি মাফ করে দিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুধুমাত্র যারা আমাকে অপবাদ দিছে, যারা আমার দুর্নাম করছে, যারা আমার বদনাম করছে, তারা যদি কাবার গিলাফ ধরেও থাকে, যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। এদের বাদে রাসূল সবাইকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। যেই ব্যক্তি, যেই মহিলা বলেছিল আমার গাধা মুসলমান হতে পারে, আমি কোনোদিনে মুসলমান হব না, এই হিন্দা যে আমির হামজার কলিজা চাবাই খাইছিল, ওই হিন্দা সেদিন মুসলমান হয়ে গেছে। এই হলো ইসলাম। এটা কি ইসলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল